মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। প্রয়াগরাজের মহাকুম্ভের আবার একটা নতুন ভাগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার সকাল হলো, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো কালকে রাত 4টে থেকে আমরা জ্যামে ফেসে আছি। 1 ঘন্টা ছাড়া 1 কিলোমিটার আগাচ্ছি, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন জ্যামটা কত দূর, মানে দৃশ্য যাচ্ছে না, এত জ্যাম লেগে গেছে। কুম্ভে কখন পৌঁছাবো তার ঠিক নেই। বোন আর এখনো গাড়িতে ঘুমাচ্ছে, আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। একটুকু গাড়ি এগোচ্ছে না, মানে প্রায় 2.5 ঘন্টা, আর ওদিকে প্রায় 2 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা আমরা জ্যামে ফেসে আছি টোটাল। কখন পৌঁছাবো কে জানে। গাড়ি থেকে পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে একদম। আমরা ইউপিতে ঢুকে পড়েছি, মানে উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। মোটামুটি এখান থেকে আর 100 কিলোমিটার আমরা নেটে দেখলাম। 100 কিলোমিটার পরে আমরা কুম্ভে পৌঁছাবো, কিন্তু 100 কিলোমিটার যেতে ক ঘন্টা যে সময় লাগবে তার কোনো ঠিক নেই। আর আজকে সকালবেলা পপিকে খুব মিস করছি। পপি ফোন করেছিল, বলছে আমার খুব খারাপ লাগছে, মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই। তো আজকে সকাল থেকে সারাদিনের আজকে স্নান করবো আমরা, কখন পৌঁছে দেখি। আজকে সারাদিনের ব্লগ একদম জমজমাটি ব্লগ হবে, খাওয়া দাওয়া থেকে স্নান করা থেকে আপনারা অবশ্যই দেখবেন। আমাদের গাড়ি টুকটুক করে এগোচ্ছে, আমরা গাড়ির পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে কতটা জ্যাম ভাবুন, গাড়ি এগোচ্ছে না। এই হচ্ছে ইউপি, সকালবেলা উত্তরপ্রদেশে দাঁড়িয়ে আছি আমরা। খুব ভালো লাগছে, গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, পুরো সরষেকে ভর্তি। একটু চা খাবো সেটারও মানে ইয়ে হচ্ছে। গাড়ি থেকে, বাস থেকে, ট্রাক থেকে, 4 হুইলার থেকে সব যাবে ভর্তি। এখান থেকে খুব ভালো লাগে ওদিক থেকে। এখানে 2 ঘন্টা জ্যামে ফাঁসলাম, গাড়িটা ছেড়েছে, এবার আমরা গাড়িতে উঠে যাবো। ব্যাস গাড়িতে উঠে পড়েছি, কিন্তু একদম সেই পিঁপড়ের মতো যাচ্ছে, স্লো করে, ধীরে 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 ধীরে। 10 মিনিট পর 1 হাতে এগোচ্ছে, এরকম একটা ব্যাপার। বন্ধুরা, অতঃপর মোটামুটি ঘন্টা 3 জ্যাম কাটিয়ে একটা পেট্রোল পাম্পে ঢুকেছি। একটু তেল নিতে হবে, মামার কাছে তেল শেষ হয়ে গেছে। তারপর আমরা পেট্রোল পাম্পে একটু ফ্রেশ হয়ে নেবো, ব্রাশ ট্রাশ করে নেবো। এটা খুব বড় পেট্রোল পাম্প আছে। তারপরে এই সামনে চা দোকান আছে, একটা চাটা খেয়ে তারপর আমরা আবার গাড়ি ছাড়বো। চল নাম রে, জল ভরতে হবে, বোতলে জল শেষ হয়ে গেছে। এই যে বাড়ি থেকে মাজন ব্রাশ কপি দিয়ে দিয়েছে, এবার ব্রাশ করে মুখ টুক ধোবো। মামার কাজ করছে, গাড়ি মুছছে মামার। ব্রাশগুলো করে এবার চা বিস্কুট খাবো। মামা ব্রাশ করবে তো? এইটা হচ্ছে আমি বৌদিকে ভিডিও কলে দেখাবো যে ব্যাস একদম ফ্রেশ। বোন আয়নার চুরি পর্যন্ত নিয়ে এসছে, মাথার একটু আলিয়া নিলাম, একদম পুরো ফ্রেশ হয়ে গেল। মামা আবার হিন্দি বলা শিখে গেছে তো। বাবা বাবা, खट्टा है, खट्टा है। खाकर देखोगे तब ना कि खाकर, हाँ खाकर देखो, खाकर देखो। मीठा है, खाकर कहने से नहीं होता है बाबा। दोस्तों, झूठ मत बोलना चाहिए। झूठ मत बोलना चाहिए। नहीं, सुबह सुबह झूठ नहीं। मामा तो ভালো হিন্দি जा रहा है, झूठ जा रहा है, कुंभ मेला जा रहा है। कुंभ मेला এখন তো নিলে তো সব হিন্দিতে বলো, খারাপ হয়ে যাবে না। মামা হিন্দিতে কথা বলতে দেয় না। आने के चा क्या है ना, बनाना पड़ेगा। क्या है, चा है ना, लीजिए। সেখানে 107 টাকা। বাহ, দারুণ টেস্ট তো। এদিকে সব বড় বড় কাপে চা দেয়, আমাদের ছোট ছোট কাপ। বিহারের সব থেকে চায়ের দাম বেশি, 20 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে এই কাপে। আর এই উত্তরপ্রদেশে এই কাপে 10 টাকা। গাড়িতে উঠে বললাম, আমার পেট্রোল ভরবে তো? ট্যাঙ্কি ফুল করে নয়, ট্যাঙ্কি ফুল করে বেরিয়ে পড়বো। এখানে দাম কম, অনেক টাকা দাম কম।
আমার কতক্ষণ লাগবে গো? টাইম লাগবে এখন 100 কিলোমিটার রাস্তা। বাবা চালাচ্ছে গাড়ি, তো চালাচ্ছেই, গাড়ি আর বন্ধ হচ্ছে না। এই কালকে দেখেছিলাম সকালবেলা, দাম কাটিয়ে অবশেষে ফ্রি হয়েছি। এবার আমাদের মুড়ি খাওয়া হবে। শসা, পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা, পাঁপড় ভাজা সব বাড়ি থেকে আনা হয়েছে। এবার টিফিন হবে। এই বোন কাটছে। এটা আমার। এবার আমাদের গাড়ি ছাড়বে, মুড়ি খেতে খেতে চলে যাবো। কাঁচা লঙ্কা আছে যদি আবার দুপুরের ভাত হবে তো নাকি? কোথা ভাত হবে? স্নানটা করবো কখন? আসল যে আসা সেইটা কখন হবে তাহলে বাবা? সব হবে। হ্যাঁ বলো। কাল থেকে আপনারা দেখছেন রাস্তাঘাটে আমরা রান্না করে খাচ্ছি, রাস্তাঘাটে আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছি। আমরা টার্গেট নিয়েছি দোকানের কোনো খাবারই খাবো না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর মুড়ি খেতে খেতে চলেছি আমরা। একদম মুড়ি সব খেয়ে নিল যে। এবার ছোট করা খালি कहाँ से आ रहे हो भैया? छत्तीसगढ़। छत्तीसगढ़ से आ रहे हो? कब निकला था? हम लोग निकले हैं 3:30 बजे। 3:30 बजे हाँ, रात को। रात को। শুনে তো দেখতেই পাচ্ছেন কিরকম জ্যাম, ওই দিকটায় কিরকম জ্যাম দেখতে পাচ্ছেন। আজকে কখন রান্না করব, কখন খাবো, কি খাবো তার কোনো ঠিক নেই। চলো সব ঠিক আছে তো? এখন বাজে 2:30, মানে অলরেডি আমরা 6 ঘন্টা জ্যামে ফেসে আছি, এখনো পর্যন্ত জ্যাম ছাড়েনি। অনেকটা এগিয়েছি, টুকটুক টুকটুক করে এগোচ্ছি, মানে কি অবস্থা মানে বলে বুঝাতে পারবো না, নাজেহাল অবস্থা। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে, মনে তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। মানে খাওয়া দাওয়া ओ सर, सर पार्किंग अच्छा कहाँ मिलेगा? ये आगे बाईं तरफ नागेश्वर मंदिर पार्किंग है, वहाँ पार्क करिए। 1.5-2 किलोमीटर में संगम। 1.5 किलोमीटर संगम। 1.5-2 किलोमीटर। अच्छा, नागेश्वर मंदिर कितना दूर है इधर से? 5 से 6 किलोमीटर। 6 किलोमीटर। 5 से 6 किलोमीटर मैप पे डाल लो, आ जाएगा ओके, नागेश्वर ओके। मंदिर पार्किंग। ठीक है चलो। इधर पार्किंग नहीं मेरा उस साइड? ये बगल में आधा किलोमीटर है। এখান থেকে 8 কিলোমিটার পার্কিং, কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে এখনো। পুলিশ বললো নাগেশ্বর মন্দিরের কাছে পার্কিং করতে, ওখান থেকে সঙ্গম ঘাট 1 কিলোমিটার। তো আমরা নাগেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু এত জ্যাম, এই দেখুন গাড়ি আর এগোচ্ছেই না। এখানে তো অবস্থা খুবই খারাপ। মামা তো গাড়ি নিয়ে আসতেই পারছে না, গাড়ি নিয়ে ওই দূরে দেখে আছে, সেই সেখানে মামা বসে আছে। কখন আসবে তার ঠিক নেই। আমার খোলাগুলোর যা সাইজ, সরু সরু আঙুলের মতো, কিন্তু দেখেই খেতে হবে, কি করবো, ব্রেড নেবো 35। বাস আমার কেনা হয়ে গেল, এবার গাড়িতে বসে বসে খেয়ে নেবো আমরা কলা রুটি। ওরে বাবারে আর পাচ্ছি না, শরীর পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। মনের জোর আছে, স্নান করতে হবে। জীবনে গম গাছ দেখিনি আমার লাইফে, এই প্রথম উত্তরপ্রদেশে এসে গম গাছ দেখলাম। এই দেখুন
গম হয়েছে, এই পুরো ক্ষেতটা গমের ক্ষেত। দুটো করে ব্রেড আর দুটো করে কলা খেয়ে নিলাম। এখন অনেকক্ষণ পেটটা ভাত থাকবে, চলবে। মামা কোথায় চলে এসছো? মামা কোথায় এসছো? এই পার্কিং এ কলা রুটি আমার তো কিছু নেই, ভাত আর ভাগ্যে জুটলো নি আজকে। জামে পড়েছি আর কোথায় খাবো। নাগেশ্বর পার্কিং। এবার আমাদের গাড়ি এতক্ষণ পর পার্কিং এ ঢুকছে। चलो चलो चलो, आराम से देखते रहिए। यूट्यूब में छोड़ेगा हम लोग। हर हर महादेव। एकदम हेडे যাচ্ছে সব। আমরা এই যে পৌঁছে গেছি, আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, এবার নামবো। মামা এবার চান করবে আজকে না কালকে সকালে চান করবে? কাল সকাল 9টায় গাড়ি ছেড়ে এখন বাজে 5টা 20 না, নামছি এখন প্রয়াগরাজে নামছি। এবার আমরা ঘাটের দিকে যাব, কোথায় থাকবো আজকের দিনটা সেটাও ব্যবস্থা করতে হবে, দেখি আপনাদেরকে সব দেখাবো। আর এই যে কেন গাড়ি না না, যা তোমাদের প্রয়োজন ব্যাগ থাকার জন্য, প্রয়োজনীয় বলতে স্নানের জিনিসটা নিবে, থাকার জন্য যা ব্যাগ সব নিয়ে নিতে বলছে। তো এখানে থাকো, এখানে একটা থাকার জায়গা ঠিক হয়েছে আর কি। আজকে আর স্নান করবো না, কালকে সকাল সকাল উঠে স্নান করবো। স্নান টান করে আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাব। তো এখন আমরা গাড়ি এখানে পার্কিংয়ে থাকবে, আমরা ব্যাগপত্র সব নিয়ে নিই, প্রয়োজনীয় যা যা জিনিস আছে নিয়ে আমরা একটা টোটো ধরে বেরিয়ে চলে যাবো। দাদা সব এখানে বসে পড়ছে, আসর সব আসর পেতে বসে পড়ছে। চলো ফাইনালি একটা অটো পেয়েছি, 300 টাকা নেবে, 5 জন আমরা আছি, একদম সঙ্গম ঘাটে পর্যন্ত নিয়ে যাবে। এই তো আমরা উঠে পড়েছি এখন টোটোতে। টোটো না, অটো 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 টোটো খুঁজে খুঁজে অটো। देखो हम लोग आपको विश्वास किया है, হ্যাঁ ज्यादा पीछे मत छोड़ दीजिएगा, इतना दूर तक लेके चलिए कि हम लोग को पैदल ज्यादा कम चलना पड़े। हिंदी का मन बोल बोलो, হ্যাঁ খুব ভালো। हिंदी तुम्हारा पुरस्कार दिया होगा। हम लोग तो पहले आया है ना, पहले बार फर्स्ट टाइम आया है, हम लोग कुछ नहीं जानता है, सब आप लोग के ऊपर विश्वास करके हम लोग इधर आया है। आप लोग यूपी का आदमी है, हम लोग बंगाल का आदमी है। हम लोग 13 नंबर से जाएंगे। এসে গেছি আমরা ত্রিবেণী সঙ্গম ঘাটে। প্রচুর লোক, লোকে লোকে লোকারণ্য রয়েছে। নদীর মাঝারখানে মেলা হচ্ছে, ওখানে আমরা যাব মেলাতে। আমরা তো কালকে ভোরে স্নান করবো, আর আজকে একটা জায়গাতে আশ্রমে থাকবো আর কি। আশ্রমে একটা পরিচিত আছে দাদা, মানে সেখানে টেন্ট দিয়েছে, ওইখানে যোগাযোগ করে আমরা যাবো। ये 13 नंबर, हाँ आगे है, अंदर जाएंगे। अच्छा, वो वहाँ बोर्ड लिखा है, सब पूछ लेना पुलिस वाले से आगे। 13, 14, 15 ऐसा। এই তো বলো। আমরা চলে এলাম ত্রিবেণী সঙ্গম ঘাটে। প্রচুর লোক, মানে ঠিক ঠিক করছিল। আমরা এবার নদীর ওপারে যাব, সঙ্গম ঘাটে। 22 নম্বর সেক্টরে আছি আমরা এখন। তো এখান থেকে আমরা 9 নম্বর পোল ধরে CCM হসপিটালে যাব। দেখি যদি কোনো গাড়ি টাড়ি পাই, গাড়িতে যাব, নাহলে বাইকে যাব, নাহলে পায়ে হেঁটেই যেতে হবে, কিছু করার তো নেই। এদিকে এই যে গঙ্গা জল বিক্রি করার জন্যে সব জার বিক্রি হচ্ছে, পুজো করার জিনিসপত্র বিক্রি হচ্ছে, এইসব।
বাইকে করে একদম মন্দিরের সামনে 100 টাকা 500 টাকা যা। মহারাজকে প্রণাম করি একটু দাঁড়াও। আটখানা টেন্ট আছে এরকম। তো ফাইনালি আমরা এখানে পৌঁছেছি। আপাতত এখানে আমরা থাকবো আজকের দিনটা, মানে আজকে রাতটা আর কি। তারপর সকালে স্নান করতে যাব সঙ্গমে। এখান থেকে একদম বেরিয়ে যাবো। হ্যাঁ একবারে বেরিয়ে ওইটা দিয়ে বেরিয়ে স্নান করে ওইটাতে বেরিয়ে। হ্যাঁ ওইটা বললো সোজা যাবে। রাত্রে খাওয়াটা হচ্ছে সব থেকে বড় চাপ। ওইটা ওইখানে ভেবেছিলাম যে এখানে রান্না করব, কিন্তু এখানে সবজি টবজিতে কিছু আনা হয়নি, সব গাড়িতে রয়ে গেছে। দেখছি কি ব্যবস্থা করা যায়, নাহলে হোটেলে খেতে হবে আর কি। খাবারের কথা বললাম, দেখা যায় যদি কিছু ব্যবস্থা করতে পারে। এখানে রান্না চাপাচ্ছে শুধু। হ্যাঁ এখন রান্না হয়নি এনাদের। তো গেস্টদের জন্য একটা করে কার্ড দেবে, নাহলে ঢুকতে দেবে না, ভিতরে গেটে সিকিউরিটি আছে। ওই চাকুর কথা বলছি। অ্যাকচুয়ালি এরকম বড় বড় বিশাল এক একটা মার্গ আছে, মানে আশ্রম টাইপ। ও আচ্ছা এক একটা সাধুর এক একটা আশ্রম। তো বিশাল আয়োজন, সব এক একটা সাধুদের সব ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া থাকা সব। আমরা যেটাতে আছি এটা প্রায় ভেঙে দিচ্ছে, মানে শেষের পথে তো, সেই জন্য সব ভাঙা হয়ে যাচ্ছে আর কি। আপনাদেরকে ভেতরটা দেখাবো ঘুরে খানিক্ষণ পর। এটা হসপিটাল, ইপিএম হসপিটাল। এতদিন পুরো চিকিৎসা দিতে হয়েছে। ব্যাস একবারে কার্ড করে নিলাম, হয়ে গেল। এবার আমাদের পাস রেডি। এদিকে আর তা যদি থাকে দিয়ে দাও। ওই তো চা খেয়ে নিই। খুব ভালো পরিষেবা পাচ্ছি মোটামুটি। নতুন অভিজ্ঞতা, একদম নতুন, কোনোদিন এরকম হয়নি। তোমার দিকে তো ঠিকানা দিলে যেতে পারে। এবারে অনেক রুটি হচ্ছে, একবারে তাবা ভর্তি, একদিকে সেদিকে বেলছে দিদিরা, এদিকে শিখছে, এদিকে ই করছে একসাথে। রুটি যে ছাঁকে, যে খুন্তি, যে খুন্তিটাও আলাদা। সেঁকতে দেখুন একদম এতগুলো রুটি সব হবে। বাংলা জানি, বাংলায় কথা বললো আমাদের কথা শিখে যাচ্ছে। আমরা এখন বাবার কাছে বসে আছি, সাধুর কাছে। যেটা দুঃখ দুর্দশা বলবে, বাবা সমাধান করবে। कहाँ पर है इसमें? बेटे दो বন্ধুরা, গুরুজির সঙ্গে আলোচনা করলাম, গুরুজি অনেক পরামর্শ দিলেন, ভালো লাগলো। ভীষণ ভালো গুরুজি, খুব বড় সাধু আর কি। বোনেরা এখনো ভেতরে আছে। এবার আমরা ডিনার করবো, তার আগে আশ্রমটা আমাকে একটু ঘুরিয়ে দেখো। গুরুজির একটু প্রসাদ খাবো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাবো। বোনারে এলেই খাবো, বোনারে এখনো বসে আছে, ভেতরে আসে। বাবার সঙ্গে দেখা করলাম, বাবা প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেলাম, বাবার সঙ্গে কথা বললাম, বাবাকে প্রণাম করলাম। এবার এখানে খাওয়া দাওয়া করে চলে যাবো।
ব্যাস প্রসাদ পেয়ে গেছি। রুটি আসছে না? সব নিরামিষ এখানে, খুব ভালো টেস্ট। ফ্রাইড রাইস চালের ভাত দিই, রুটি এলে আবার রুটি নেব। এটা হচ্ছে আলু কুমড়া একটা তরকারি, ডাল সবজি আছে আর ভাত আর রুটি। এটা কিন্তু রাত্রের ডিনার নয়, এটা টিফিন। রাত্রের ডিনার আমরা ওখানে করব। সবজিটা এত ভালো করেছে না, সবজিটা এমনি খাওয়া যাচ্ছে, কি বলো? ভালো লাগছে। সবজি খেয়ে নিচ্ছে। রুটি এসে গেছে, রুটিতে ঘি মাখানো। রুটি দিয়ে দিয়েছে। রুটি ঘি মাখানো? হ্যাঁ, ঘি মাখিয়ে দিয়েছে রুটিতে। সবজি দিয়েছে তো। এই যে এত লোক খাচ্ছে না এখানে, পুরো ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা করে লাগবে না। এই যে বাবা দিয়েছে, এই বাবার ভাতটা হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওখানে গিয়ে আবার খেতে হবে। চলো ওঠো। যেহেতু কুম্ভ মেলা শেষের পথে সব এই যে ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, গুছাতে শুরু হয়ে গেছে, বড় বড় ট্রাক আসছে, সব মাল এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আপনাদের ভিতরে রুমগুলো দেখাবো আসুন। এই যে এদিকে এগুলো দেখুন, এদিকেও ছোট ছোট রুম করা আছে কাপড় দিয়ে ঘিরে ঘিরে, দেখাবো আপনাদের। আমরা তো ওদিকটাই আছি, ওইটা আলাদা স্টাইলে, এদিকটা আলাদা স্টাইল। নাকি ছোট ছোট এগুলো সব ছোট ছোট রুম করা। এই যে একটা রুম, কম্বল ভর্তি আছে। এগুলো এখন নেই বলে প্রত্যেকটা একটা করে রুম, এগুলো সব কম্বল পেতে দেয়, বেডিং পেতে দেয়। এখন তো শেষের পর্যায়ে, বেশি মানে ভক্তরা আসেনি আর কি, সব চলে গেছে। তো আমাদেরকে যেটা দিয়েছে ওখানে আমরা চলে যাবো এবার। আমাদের তো হালকা করে টিফিন হয়ে গেছে, এবার একটু গিয়ে রেস্ট নেবো, তারপর রাত্রে খাবার খাবো। চলো, খুব ভালো লাগছে কুম্ভতে এসে, দারুণ এনজয় হচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। এইরকম বড় বড় সাধুদের সঙ্গে তো আমরা আগে কোনোদিন সান্নিধ্যে আসতে পারিনি, তো এবারে কুম্ভতে এসে এলাম, খুব ভালো লাগলো। পপি আসলে খুবই ভালো লাগতো, মানে খুব মিস করছি ওকে আমরা। তখন তো ওই সাধু বাবার খেলাম ওখানে, আবার রাত্রে এখন খাওয়া ছিল। মামা এখন সাদা গায়ে দাও না। এত ভালো পরিষেবা পাবো ভাবতে পারি। আমরা খাইনি বলে না 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 না, মামা ঠিক আছে তো? তুমি খেয়ে যা, ভালো করে ঘুমাবে, কারণ সারা রাত ঘুমাওনি তুমি। গরম গরম সব। হ্যাঁ, সব গরম গরম, খুব ভালো হয়েছে তরকারিটা। আলু বিনসের তরকারি আর ডাল, একদম দারুণ নিরামিষ খাওয়া দাওয়া হলো। এখানে তো সব নিরামিষই খেতে হবে, কোনো মাছ মাংস ডিম নট এলাও। খুব সুন্দর একটা ডিম কড়াই আলু দিয়ে সবজি হয়েছিল আর মুগের ডাল। খেয়ে দিয়ে এই বিছানাপত্র রেডি হয়ে গেল আমাদের। মামা কই? এই তো মামা সব রেডি করছে বিছানা। কতটা আসবে তুমি? এই তো ঠিক আছে, চলো কিছু বলো। গুড নাইট। ব্যাস।